বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্স সিওবের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার ভিউয়ার সকলে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢাল অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা থেকে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আমার আজকে শিরোনাম দেখে আপনারা বুঝতে পারছেন যে ফরেক্স কার জন্য আনন্দ, কার জন্য বিষাদ। আগামীকাল মার্কেট ওপেন হচ্ছে। মার্কেট ওপেনের জন্য অনেকে অপেক্ষা করছেন, কখন মার্কেটটা ওপেন হবে। গত সপ্তাহ ভালো ইনকাম করেছি, এর আগের সপ্তাহ ভালো ইনকাম করেছি, এর আগের সপ্তাহ ভালো ইনকাম করেছি, এর আগের সপ্তাহ ভালো ইনকাম করেছি। গতকাল শনিবার ছিল, আমরা পরিবার সহ খুব আনন্দে কাটিয়েছি। সবার সাথে একসাথে ঈদের মতো আনন্দ করেছি, কারণ আমার ফরেক্সে ভালো ইনকাম হয়েছে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড, যারা লস করেছেন গত সপ্তাহে বা সমবেদনা, যারা লস করেছেন তাদের জন্য সমবেদনা, যারা আনন্দ করেছেন তাদের আনন্দ যেন কন্টিনিউ থাকে, সেটার জন্য আমার দোয়া কন্টিনিউ থাকবে। কিন্তু কিন্তু কার জন্য আনন্দ, কার জন্য বিষাদ, আমি এই ব্যাপারে আজকে কয়েকটা টিপস দেব আমার 15 বছরের অভিজ্ঞতার আলোকে। আমি 2 ভাগ করলাম। এই ভাগে আমি আনন্দ, এই ভাগে আনন্দ, আর এই ভাগে হলো বিষাদ, মানে অখুশি, কষ্টের জিনিস, তাই না? আনন্দ। এখন এই আনন্দটা আপনার হয়েছে কোন কারণে আমি বলি। আনন্দটা আপনার 6 মান্থ যদি হয়ে থাকে কন্টিনিউয়াসলি, 6 মান্থ, দেখেন এগুলো কিন্তু আমরা জীবনের অভিজ্ঞতা থেকে বলতেছি, 15 বছর অভিজ্ঞতা থেকে। যদি 6 মাস আপনার কন্টিনিউ আনন্দ ধরে রেখে থাকেন, তাহলে আপনি ঠিক আছেন। 1 মাস, 2 সপ্তাহ, অথবা 1 সপ্তাহ, অথবা 1 দিন, এই আনন্দ এটার সাথে মিলে যাবে কয়দিন পরে বিষাদ। আমি চাই 6 মাস আপনি একাধারে যদি কন্টিনিউ প্রফিট করেন, তাহলে আপনি আনন্দ করেন, এর আগে আনন্দ করার কিছু নেই। 1। 2 নম্বর হচ্ছে, আনন্দ করার বিষয় হচ্ছে আপনি কন্টিনিউ ধরেন গত মাস, এর আগের মাস, একটা জায়গাটাকে আমি শুধু বলছি যে ঠিক থাকবে আপনার আনন্দ। আপনি যখন ট্রেড করেন গত 3 মাস 4 মাস 3%, কখনো কখনো 5%, আমি কিন্তু অবস্থা ভেদে বলছি, দরকার হয়েছে বা আপনি নিচ্ছেন, ওভার কনফিডেন্স ছিলেন, বাট এসএল দিয়েও নিয়েছেন, টিপি এবং এসএল সহ আপনি যদি ট্রেড নিয়ে থাকেন টিপি এবং এসএল দিয়ে, তাহলে আপনার এটা কন্টিনিউ থাকবে। আর অন দ্য আদার হ্যান্ড, এখানে প্রথমেই বললাম 6 মাস না থাকলে বিষাদ, 1 নম্বর পয়েন্ট বলে দিছি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে টিপি এসএল সহ 3 থেকে 5% গত 3 মাস 6 মাস, অল্পগুলার কথা আমি বলি না, কমপক্ষে 3 মাস। আর যদি উল্টাটা হয়, আপনি যদি এসএল না নেন, তাহলে ওই যে বাঘ আসিয়াছে, বাঘ আসিয়াছে, আপনাকে একদিন ধরবে। এরপরে বলি, আপনার আনন্দটা কন্টিনিউ হবে, স্থায়ী হবে কখন জানেন? আনন্দটা আপনার স্থায়ী হবে তখনই যখন আপনি পরিবার বর্গ সবাইকে মিলে অন্তত গত 6 মাস পর্যন্ত আপনি ফরেক্সের ইনকাম দিয়ে আপনি চলতেছেন, তাহলে আপনার আনন্দ তখন টিকে থাকবে। আবার আনন্দের কথা আপনাকে বলবো, অনেকেই আছেন যাদের সাথে আমরা কথা বললে ওনারা বলে, না ভাই, হ্যাঁ একসময় আমি ফরেক্স করতাম, আমাকে এক বন্ধু আমাকে বলছে যে করতে, কিন্তু আমার কাছে সেটা ভালো লাগে নাই, কারণ আমার পক্ষে মনে হয় সেটা সম্ভব না। অনেকে আছেন লস করেছেন। তো এই যে আপনি ছিলেন খুব ভালো, তার ফেস ভ্যালু দেখে আপনি তার কথা শুনিয়ে আপনি এখানে ডিপোজিট করেছেন অথবা ট্রেড করা শুরু করেছেন, এই আনন্দটা আপনার সাময়িক ছিল, টিকে নাই, অথবা আপনার ফরেক্স ছেড়ে দিয়েছেন। বিষাদ
যারা বারবার লস করে, এমনকি অনেকে আমাকে এমনই বলে যে আমার কোর্স ফি 5,000 টাকা দেওয়ার সক্ষমতা নেই। আবার ঠিক এদেরই কেউ কেউ ফ্রি শিখতে গিয়ে সেখানে আবার গিয়ে আবার ধরা খান, আবার কনফিডেন্স একটু বাড়ে, আবার কিন্তু ফ্রি শিখেন না তো আপনাকে মনিটরিং করবে না, ফ্রি শিখেন না তো আপনাকে দেখভাল করবে না, কারণ ওর স্বার্থটা কি? আমরা এই যে ট্রেড করি, প্রফেশনাল যারা ট্রেড করি, আমরা ওই টাইমটা রেস্ট নিলেও হয়, কিন্তু আমি কেন রেস্ট নিচ্ছি না? আমি কেন এখন এই যে ভিডিও দিচ্ছি, প্রতিদিন ভিডিও দিচ্ছি? একটা ইন্টারাকশন ট্রেডারদের সাথে এবং ফরেক্স নিয়ে ভাবনার বিষয়টা, এটা যেন মাথায় যেন বদ্ধমূল থাকে, কারণ এটা আমাদের পেশা এবং প্যাশন, নেশায় পরিণত হয়েছে। এখানে আমাদের ফোকাস দিলে এখন আর কোনো সমস্যা নেই। আমাদের এই ফরেক্স দিয়ে আমাদের এখন আর যে আমাদের সব কিছু চলতে হবে এমন কিন্তু না, যার কারণে এখানে প্রতিদিনই আমরা এনার্জির সাথে আমি এখানে ফোকাস দিতে পারি। স্টুডেন্টদের ক্লাস, সকালেও একজনের ক্লাস নিচ্ছি, কারণ অনেক সময় স্পেশাল ক্লাস সকালবেলা, এটা আপনাদেরকে আমি বলছি। দুপুরবেলা রেগুলার ক্লাস এবং রাতের বেলা রেগুলার ক্লাস। অনেকে ইন্ডিভিজুয়ালি করে, সবাইকে আমাকে সাপোর্ট দিতে হয়। এতে করে কি হলো, ফরেক্সের যে ভাব গাম্ভীর্যতা, ফরেক্স ট্রেডের যে আপনার নিয়ম কানুন, সারাদিনই তো নিয়ম নিয়ে বকবক করি, সারাদিনই তো নিয়ম নিয়েই তো অ্যানালাইসিস করি, সারাদিনই তো করি। তাহলে এগুলো মাথায় সবসময় যখন ভাসবে, তখন যখন আপনি ট্রেড করবেন, যেমন কালকে এই যে আমি তো সবাইকে যখন বলি যে মার্কেট ওপেন হওয়ার সময় 3টা থেকে 4টা এই টাইমে আপনি ট্রেডে ঢুকবেন না, বা এই টাইম ভোলাটিলিটি বেশি থাকে, স্প্রেড বেশি থাকে। তাহলে এটা সবাইকে যখন বলছি, তাহলে এটা তো আমিই তো মানবো। নিউজ টাইমে হাই ইম্প্যাক্ট, যখন ওরা স্টপ লস দিয়ে নেবেন, অনেক সময় স্টপ লস দিলেও স্টপ লস ঝামেলা তৈরি হয় কিছু কিছু ব্রোকারে। ওইটা থেকে সাবধান, আগে ট্রেড করে ফেলেন আর পরে করেন, ঠিক আছে? 2 নম্বর, এখন সবাইকে বলি এগুলো, সবাইকে বলি 1 থেকে 3% যেন লস না হয়। আমার কোনো কোনো জায়গাতে থাকছে 2% বেশি হয়নি, আমি দিতে পারবো। গত সপ্তাহ আমার অনেক সময় আর্চিভ হয়ে যায়, হিস্ট্রি অনেক সময় থাকে না কোথাও কোথাও, তো সেগুলো তো সব দেখানো আসলে সম্ভব হয় না। তারপরেও আমি পুরো 1 সপ্তাহের ভিডিও আপনাদেরকে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি। আমি আজকে আমি কোনো অ্যানালাইসিসে এখন যাব না, হয়তো পরবর্তী ভিডিওতে দেখা যাবে যে আমি কিছু অ্যানালাইসিস করবো এবং আরো কিছু জিনিস দেখাবো, এবং আগামীকালকে ট্রেড শুরু করার জন্য আপনাকে কি কি করতে হবে। আর যদি কেউ 16 তারিখের বেস, এই বেস আমাদের কমপ্লিট। 16 তারিখের বেস স্পেশাল ক্লাস সকালবেলা, বেলা 2টা থেকে 3টা, 3:30 পর্যন্ত আমাদের দুপুরবেলার ক্লাস, রাতের ক্লাস 9:30 থেকে অথবা 9:20 থেকে শুরু হয়। তাহলে আমি অনুরোধ করব, লস করে আপনার জীবনটা বিষাদ হয়ে গেছে, নিজের জীবনটা বিষাদ হয়ে গেছে, ঘর থেকে চলে যেতে ইচ্ছে করে, বাড়ি থেকে ভেগে যেতে ইচ্ছে করে, বন্ধু বান্ধবের জ্বালায় ফোন বন্ধ করে রাখা হয়, আপনি সুন্দরভাবে সিস্টেমেটিক্যালি আপনি শিখেন, ঠিক আছে? কিছু পেতে হলে কিছু দিতে হয়। আপনি 5,000 টাকা দিয়ে আপনি শুরু করেন, ক্লাস করেন, আমাদের 15 বছরের অভিজ্ঞতার আলোকে আপনি কন্টিনিউ সাপোর্ট নিতে থাকেন। হতে পারে এই সাপোর্টে, হতে পারে এটার উসিলে আপনার সমস্ত লস গুলো আপনার রিকভার হয়ে যাবে, এবং এখানে আপনি টিকে থাকতে পারবেন, পার্ট টাইম হিসেবে আমাদের মতো আজীবন থাকতে পারবেন এখানে। তো ভিডিও আর দীর্ঘায়িত করছি না, পরবর্তী ভিডিও সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।